দেরি করে আসছো? দেরি করে আসছো কেন? দেরি করে আসবে না, পড়তে আসতে টাইম মতো আসতে হবে, পাংচুয়াল হতে হবে। আরে স্যার আমি এসছি, এটাই বড় কথা। আমি যে পড়তে আসছি আমি এটাই বড় কথা। আপনার এই 4টের সময় এই শীতকালের ব্যাচে আমি গেছি, এটাই বড় কথা। আমার মার এই ধাতানি না খেলে আমি যেতাম না। আমার মা যদি আমাকে ওরকম ঠেলা মেরে না পাঠাতো আমি যেতামই না ওই ব্যাচে। তারপর ছিল ভাই হিস্ট্রির ব্যাচ। অর্ধেক পোলাপাইন ঘুমাতো। আমার পাশের ছেলেটা তো রোজ ঘুমাতো ভাই। আর ওকে মানে স্যার কিছু বলতো না। ওকে স্যার দেখতে আসলে ওনার নিজেরই তো ঘুম পেতো। উনি লোককে কি বলবে? কিন্তু এমনও সময় ছিল না, মানে যখন মানে আমি ঢুকতাম দেরি করে, কিন্তু স্যার না সেটা কিছু পাত্তা দিত না, মানে তোয়াক্কা করতো না যে ঠিক আছে দেরি করে এসছে, ঠিক আছে, মানে হয়তো পাত্তা দিত না বা কোনো একটা ব্যাপার ছিল, কিন্তু স্যারের পেছন ছাড়া কিছু লোকজন ছিল যারা হচ্ছে গিয়ে স্যারকে মনে করিয়ে দিত, স্যার ও কিন্তু রোজ এখন দেরি করে আসছে, দেখুন স্যার এতদিন কিন্তু এরম দেরি করতো না, এরম দেরি করলে তো অর্ধেক পড়া হয়ে যাচ্ছে। স্যার তোর কি তোর বাবা টাকা দিচ্ছে, আমার মায়নাটা তোর বাবা দিচ্ছে, তোর কি? তুই বলবি কেন? স্যার মনে নাই উনি পড়াচ্ছনার মতো ঢুকতে দিচ্ছে, আমি শুধু বলতাম স্যার আসবো, স্যার বলতো হ্যাঁ আসো বসে পড়ো, ঠিক আছে। ও মাঝখান দিয়ে স্যার ও কিন্তু এখন দেরি করছে, স্যার এখন কিন্তু ও রোজই প্রায় দেরি করে আসি। তোর বাবার কি, তোর দাদুর কি? আমি দেরি করে আসি, তোর কি রে? আমি দেরি করবো না, আমি তাড়াতাড়ি আসবো, সেটা আমার বাবা বুঝবে, আমি বুঝবো। তোর কি? তোর বাবা মায়না দেয়? এছাড়াও আরো কিছু হারামির বাচ্চা কিছু স্টুডেন্ট ছিল যারা হচ্ছে যখন পড়া পারতাম না, ঠিক আছে পড়া পারিনি সেই জায়গাটাই থাক, তোর অন্য কথা তোলার কি দরকার আছে? স্যার বলতো পড়া করনি কেন, আগের দিনও করনি, পড়া পারিনি সেই কথাটা হচ্ছে যখন সেটাই থাক। পাশ থেকে কিন্তু স্যারের পেছন যারা কিছু স্টুডেন্ট ছিল যারা বলতো স্যার দেখেছেন পড়াও করছে না, দেরি করেও আসছে আবার পড়াও করছে না। তোর কি রে? তোর কি? আমি পড়া করছি না? তোর কথা অসুবিধা হচ্ছে? তুই ভাই পড়া দে, তুই পড়া দে না, তুই তো সব পারিস, তুই তো স্যারের পেছন যাটা তুই তো সব জানিস, তুই পড়া দে। তো আমাকে নিয়ে তোরা তো মরণ কেন? তুই আমাকে নিয়ে মরছিস কেন? এর থেকেও বেশি পোতপাকা কিছু স্টুডেন্ট ছিল যারা হচ্ছে স্যারের উপরে দেওয়ার চেষ্টা করতো, স্যারের একদম গলা জড়িয়ে পারলে শুয়ে পড়ে এরকম ব্যাপার, ঠিক আছে। তারা বলতো স্যার আমার মনে হচ্ছে আপনি যে কোশ্চেনটা দিয়েছেন পরীক্ষায় সেটা দিয়ে যদি এটা দিতেন একটু ঘুরিয়ে হতো বেটার হতো। ওকে মানে ওটা করার জন্য ওখানে রাখা হয়েছে, ওকে মনে হয় আমাদের জীবনে জঞ্জাল ঢোকানোর জন্য ওখানে রাখা হয়েছে। তুই ভাই পড়তে আসছিস, তুই পড়া দে, তুই পরীক্ষা দে, তুই চলে যা। তোর যখন অত ঘুরিয়ে কোশ্চেন করার শখ, তুই নিজেরটা করে নে, তুই আমাদের কোশ্চেন আরাম করবি কেন? স্যারকে বলতো স্যার আমার মনে হচ্ছে কি আপনি স্যার এরকম না দিয়ে যদি একটু ঘুরিয়ে দিতেন, একটু ঘুরিয়ে মনে হচ্ছে মাথাটা ঘুরিয়ে না, মনে হচ্ছে মাথাটা ঘুরিয়ে ধাম করাটা মেরতি। এত কিসের ভাই তোদের, এত কিসের? আর ছুটির সময় এদের যত প্রশ্ন, আমি অপেক্ষা করতাম কখন ছুটি দেবে, স্যার এতক্ষণ ধরে কথা বলছে ছুটির সময় কখন আসবে, আর ওরা ছুটির সময় স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। এত প্রশ্ন কিসের? তোর প্রশ্ন ভাই তুই পরের দিন করতে পারবি না?